আমাদের দৈনন্দিন জীবন এখন অনেক কঠিন পর্যায়ে চলে গেছে, অনেক কষ্ট, মানে আয় বলতে কিছু নেই, মানুষের তো ইনকাম কম, অনেক কষ্ট হয়। মাসের ভিতরে অনেক ওষুধের দাম বাড়ছে। তো কষ্ট হইলে কি করবে ভাই, খাইতে তো হইব। উচ্চ মূল্যস্ফীতির বাজারে দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সাধারণ মানুষ যখন খুঁজছেন নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ, তখন হতাশার বার্তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কর্মসংস্থান তৈরিতে যে বিনিয়োগ দরকার, সেই অর্থলগ্নি যে ক্রমেই কমছে তার স্পষ্ট প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যান। হালনাগাদ তথ্য বলছে, 2022 সালের নভেম্বর মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি প্রায় 14% কাছাকাছি থাকলেও 2023 সালের নভেম্বরে তা নেমে আসে 9.9%। এরপর একদিকে সুদহার বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, সব মিলিয়ে গেল নভেম্বরে 7.66% নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এভাবে কমতে থাকলে সার্বিকভাবে চাপে পড়বে দেশের অর্থনীতি। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি কিন্তু এরকম ক্যান্সারে আক্রান্ত, এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছে। ব্যাংকিং সমস্যার বর্তমানে যে সংকটগুলি আছে, এগুলি যদি সমাধান হয়, গ্যাস বিদ্যুতের সংকটের যদি সমাধান হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, জিরো টলারেন্সে যদি সরকার নিয়ে আসতে পারে, তাহলে হয়তো তখন বিনিয়োগের চিন্তা আসবে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সংকট কিছুটা হলে কাটিয়ে উঠবে। শুধু দেশি উদ্যোক্তারাই যে বিনিয়োগ কমিয়েছেন তেমনটা নয়, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশিরাও। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য, 2023 সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুনে যেখানে $42.70 কোটি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে দেশে, সেখানে 2024 সালের দ্বিতীয় প্রান্তিকে এসেছে $29.97 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে কমেছে প্রায় 30%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একদিকে হলো সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক ব্যয় বাড়ানো আমার শহরের বাইরে, আরেকটা হলো যে আমার প্রবাসী আয় মানে কর্মসংস্থান বাড়ানোর জন্য আপনি এটার উপরে দিবেন। আধা শহর হিসেবে, আধা গ্রাম হিসেবে যেগুলি এখন বেড়ে উঠেছে, সেগুলির ভিতরে যোগাযোগ ব্যবস্থা যদি আরও শক্তিশালী হয়, তাহলে যে আয়টা আমরা গ্রামে নিতে পারতাম, যেই ব্যয়টা আমরা শহরে করি, সেইটার সাথে একটা সামঞ্জস্য হলে একটা হয়। বিনিয়োগ বৃদ্ধি আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে সুশাসিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।